কিলোমিটার বেগে এক রহস্যজনক স্লোয়ার দিলেন মুস্তাফিজুর রহমান। পেস বোলিংয়ে এমন গতি দেখে অবাক সকলে। পিএসএল এ প্রথম ম্যাচেই বাজিমাত করলেন টাইগার কাট মাস্টার্স। তার বলই বুঝতে পারছিল না প্রতিপক্ষের ব্যাটাররা। একের পর এক দুর্দান্ত ডেলিভারি দিয়ে রীতিমতো খাওয়ালেন সবাইকে। দারুণভাবে বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে আউট করেন ব্যাটারদেরকে। মুস্তাফিজুর রহমানের এমন বোলিং নিয়ে বিস্তারিত জানবো রিপোর্ট। টেকনাফ থেকে তেতুলিয়া, দুবাই থেকে লাহোর কিংবা বাংলাদেশ থেকে পাকিস্তান, মুস্তাফিজুর রহমান যেখানে যাচ্ছেন সেখানেই বল হাতে দুর্দান্ত পারফরমেন্স করছেন। নতুন বল কিংবা পুরাতন উভয় বলে ব্যাটারদের পরাস্ত করে বুঝিয়ে দিচ্ছেন কেন তিনি সময়ের অন্যতম সেরা টি-20 বোলার। আজ পিএসএল এ লাহোরের হয়ে প্রথম ম্যাচেই অসাধারণ নৈপুণ্য দেখান টাইগার কাটার মাস্টার। তার এক একটি ডেলিভারি বুঝতে পারেনি কোনো ব্যাটসম্যান। তার একের পর এক রহস্যজনক ডেলিভারিতে একেবারে নাস্তানাবুদ হয়ে যান হায়দ্রাবাদের ক্রিকেটাররা। এক মুস্তাফিজকে নিয়ে 2026 সালে যেই পরিমাণ আলোচনা হয়েছে, পুরো ক্রিকেট বিশ্বকে নিয়েও এতটা হয়নি। তবে সবকিছুকে উপেক্ষা করে মুস্তাফিজ ছুটে চলেছেন নিজের মতো করে। আইপিএল থেকে বাদ পড়ার পর নিলামের আগে তাকে চড়া দামে কিনে নেয় পাকিস্তান সুপার লিগের বর্তমান চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্স। আর তাই তো আজ তাকে ঘিরেই সব পরিকল্পনা সাজায় ফ্র্যাঞ্চাইজিটি। এদিন তার সাথে একাদশে আরও ছিলেন টাইগার বামহাতি ব্যাটার পারভেজ হোসেন ইমন। তবে ব্যাট হাতে তেমন ভাবে প্রমাণ করতে পারেননি তিনি। যদিও 199 রানের বড় পুঁজি পায় লাহোর কালান্দার্স। সেখান থেকে শুরুটা বল হাতে দারুণ করেন দুই পেসার শাহিন শাহ আফ্রিদি এবং ওবায়েদ শাহ। এরপর ষষ্ঠ বারে বল করতে আসেন মুস্তাফিজুর রহমান, আর বোলিংয়ে এসে নিজের কার্যকারিতা দেখান এই পেসার। নিজের প্রথম বলেই অফ স্টাম্পের বাইরে ব্যাক অফ লেন্থের ডেলিভারি ছাড়েন তিনি। সেখানে থার্ড মেনে ফেলে এক সিঙ্গেল নেন লাবুশানে। এরপর মাঝে মাত্র 94 কিলোমিটারের গতির এক স্লোয়ার দেন তিনি। এটা বুঝতেই পারেনি ব্যাটার কুশাল পেরেরা। সব মিলিয়ে সেই ওভারে এক ওয়াইড সহ মাত্র 4 রান খরচ করে যান ফিজ। তবে মজার ব্যাপার হলো মুস্তাফিজের বোলিং দেখে বিমোহিত হয়ে যান সাবেক পাকিস্তানি ক্রিকেটার এবং ধারাভাষ্যকার রামিজ রাজা। তিনি তাকে বামহাতি মুত্তিয়া মুরালীধরনের সাথে তুলনা করেন। লঙ্কান গ্রেট মুরালীধরন বোলিংয়ে আসলে বাতাসে ঠিক লাঠিমের মতো বল ঘুরাতে পারতেন, ঠিক সেটাই আজ করিয়েছেন মুস্তাফিজ। একের পর এক স্লোয়ার এবং কাটার দিয়ে নাজেহাল অবস্থা করে দিয়েছেন ব্যাটারদের। এই যেমন নিজের স্পেলের দ্বিতীয় ওভার করতে এসে প্রথম 5 বলের মধ্যে একটা ব্যাক অফ লেন্থ, একটি স্লোয়ার, একটি খাতলেন্টের শর্ট ডেলিভারি এবং শেষে ব্যাক অফ লেন্থের স্লোয়ার দেন ইরফান খানকে। কিন্তু ব্যাটসম্যান বলের ধরন বুঝতে না পেরে সোজা উড়িয়ে মারতে গিয়ে লঙ্ঘনে ওবায়েদ শাহ হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন। সেই ওভারে দেন কেবল 5 রান। নতুন বলে ভালো করার পর মিডল ওভারে নিয়েছেন উইকেট। এরপর আবার স্লগ ওভারে বল করতে পাঠানো হয় মুস্তাফিজকে। সেখানে 18তম ওভারে এসে দিয়ে যান মাত্র 3 রান। তার বলই বুঝতে পারছিল না কেউ। আর ম্যাচের শেষ ওভার করতে এসে দেন মাত্র 7 রান। সব মিলিয়ে আজ নিজের 4 ওভারের কোটা পূরণ করে মাত্র 19 রান খরচায় এক উইকেট শিকার করেন মুস্তাফিজ। সবচেয়ে অবাক করার বিষয় হলো একটিও বাউন্ডারি হজম করেননি এই পেসার। তার এমন নৈপুণ্যের দিন বড় ব্যবধানে জয় পায় তার দল লাহোর কালান্দার্স।